ঘোষণা দিয়ে বলেছেন, বান্দারা রে, তোমাদের যেহেতু প্রাণ রয়েছে, তোমাদের যেহেতু জীবন আছে, এই জন্য তোমাদের মরণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমি পরীক্ষা করব কে আমলের দিক দিয়ে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে পরীক্ষা নিতে চান, আমাদের মধ্যে আমলের পরীক্ষা নিবেন, আমল নেক আমলের পরীক্ষা। কেউ যদি বদ আমল করে, গুনাহ করে, তাহলে তার ঠিকানা হলো জাহান্নাম। আর কেউ যদি নেক আমল করে, তাহলে তার ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা রে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার আমলের পাল্লা নাকি নেক আমলের পাল্লা নাকি ভারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তি এমন জায়গার মধ্যে যাবে যে জায়গার মধ্যে আনন্দের কোনো সীমা নাই, সেই জায়গা হলো জান্নাত। বাইরে আমার পক্ষান্তরে যে ব্যক্তিরাকে ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তির নেক আমল অর্থাৎ আমলের পাল্লা নাকি হালকা হবে, নেক আমলের পাল্লা যদি হালকা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ঠিকানা হলো হাওিয়া। হাওিয়া হলো জাহান্নামের একটা জায়গা, জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরের নিচে এমন একটা জায়গা, যেই জায়গার নাম হলো হাওিয়া। হাওিয়া নামক জাহান্নামের মধ্যে যাবে। ভাই আমার তাকায় দেখুন, এই জন্য মৃত্যু আসার আগে আগে এই দুনিয়ার মধ্যে নেক আমল করার দরকার আছে কিনা সবাই বলেন, আরো জোরে বলেন। নেক আমল করতে হবে। নেক আমল যদি না করেন, কিয়ামতের মাঠে কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা যখন আল্লাহ রাব্বুল আলামিন ওজন দিবেন, ওজন দেওয়ার সাথে সাথে আপনি যদি নেক আমল করে থাকেন, ওয়াজ যদি শুনেন, ওয়াজের মধ্যে যদি যান, নামাজ যদি পড়েন, নফল নামাজ যদি পড়েন, আপনি যদি তাহাজ্জুদ গুজারি হন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আল্লাহ যখন আপনার আমলগুলো যখন ওজন দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওজন দেওয়ার পরে আপনার নেক আমলের পাল্লা যদি ভারী হয়, তাহলে জান্নাত হবে আপনার বাড়ি। বলেন না সুবহানাল্লাহ। ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওজনের পাল্লা কায়েম করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন মানদণ্ড স্থাপন করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারের মানদণ্ড যখন স্থাপন করব, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি জুলুম করা হবে না, কারো প্রতি জুলুম করা হবে না। ভাই আমার লক্ষ্য করে দেখুন, এই ন্যায় বিচারের মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন যখন স্থাপন করবেন, কারো প্রতি আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করবেন না। এই জন্য আমার ভাইয়েরা, নেক আমল যদি ছোট হয়, এরপর এই নেক আমলটা করবেন তো। নেক আমল যদি ছোট হয়, এরপর নেক আমল করতে হবে। অনেক সময় আমরা অবহেলা করে ছোট ছোট নেক আমল এগুলো আমরা ছেড়ে দিই। দেখেন কিয়ামতের মাঠে ছোট থেকে ছোট নেক আমল এটা বিরাট আকারে ধারণ করবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী
রাহমাতুল লিল আলামিন বলেন। এই হাদিসটা আল্লামা মনজুর নুমানি রাহিমাহুল্লাহ উনার কিতাব মারিফুল হাদিস প্রায় 9 খণ্ডে লিখছেন। কত খণ্ড? 9 খণ্ড লিখছেন। এর মধ্যে প্রথম নম্বর খণ্ডের মধ্যে তিনি উল্লেখ করেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বান্দাকে ডাকবেন, যেই বান্দা তাকে ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, রে বান্দা তুমি কি অমুক জায়গার মধ্যে তুমি গুনাহ করো নাই? বলবে হ্যাঁ, অমুক জায়গার মধ্যে আমি গুনাহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে তখন ডাক দিয়ে বলবেন, ফেরেশতা রে আমার বান্দা তার ভলিউমগুলা বের করো। বার আমার তাকায় দেখো, তার ভলিউম 1 থেকে 99টা ভলিউম, 1 থেকে 99টা ভলিউম পর্যন্ত যখন তার বের করা হবে, দেখা যায় শুধু গুনাহ আর গুনাহ। বলেন না নাউজুবিল্লাহ। একটা দুইটা নয়, 99টা ভলিউম পর্যন্ত তার পুরা হবে, শুধু দেখা যায় গুনাহ আর গুনাহ। এবার লক্ষ্য করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তখন ডাক দিয়ে বলবেন, বান্দা রে তুমি বলো না যেই সমস্ত 99টা ভলিউম আমি আল্লাহ বের করলাম, সব ভলিউমের মধ্যে শুধু গুনাহ আর গুনাহ। অমুক জায়গার মধ্যে তুমি অমুক গুনাহ করেছিলে, অমুক জায়গার মধ্যে তুমি তমুক গুনাহ করেছিলে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা রে এবার বলো না এগুলা ঠিক না বেঠিক? এই মুহূর্তের মধ্যে ওই বান্দা তখন ডাক দিয়ে বলবে, প্রভু ওগো আল্লাহ তুমি যেগুলা দেখাইছো সবগুলা ঠিক। এমনি আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, ফেরেশতা রে তার আর কোনো কিছু আছে কি নাই? এই মুহূর্তের মধ্যে ফেরেশতা তখন ডাক দিয়ে বলবে, প্রভু তোমার বান্দার একটা মাত্র ভলিউম আছে। কয়টা? একটা ভলিউম। 100 ভলিউমের মধ্যে প্রায় 99 ভলিউম। 100 ভলিউমের মধ্যে প্রায় 99টা ভলিউম দেখা যায় শুধু গুনায় ভরপুর। এখন বাকি কয়টা রয়েছে? কয়টা? একটা ভলিউম তখন আল্লাহ বের করবেন আর বলবেন, এই যে দেখো একটা ভলিউম আছে, এই ভলিউমের মধ্যে দেখা যাবে ছোট্ট একটা কাগজের টুকরা আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন এইটা খুলো, ফেরেশতারা খুলবে। খোলার পরে তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ এখানের মধ্যে কালিমায়ে শাহাদাত লেখা আছে। বলেন না সুবহানাল্লাহ। তখন এই বান্দা বলবে, আল্লাহ 100 ভলিউমের মধ্যে 99টা ভলিউম পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ, আর একটা মাত্র ভলিউম আছে, এর মধ্যে এই ভলিউমের মধ্যে ছোট্ট একটা কাগজের টুকরা, এই কাগজের টুকরার মধ্যে দেখা যাবে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমায়ে শাহাদাত লেখা আছে। এখন বান্দা বলবে, এইটা আর কি হইতো? আমি তো জাহান্নামে। মনে মনে ভাববে। আল্লাহ বলবেন, তোমার প্রতি আমি জুলুম করব না। আল্লাহু আকবার কাবীরা। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তার 99 ভলিউম যে গুনাহ আছে এইগুলা এক পাল্লার মধ্যে পাল্লার একদিকে ওজন দাও, আর এই কাগজের টুকরা আর এক পাল্লার মধ্যে রাখো। এবার লক্ষ্য করে দেখো বাইরে, আমার লক্ষ্য করে দেখো, যে মাত্র এই ছোট্ট কাগজের টুকরা এক পাল্লার মধ্যে রাখা হবে এবং সমস্ত 99 ভলিউম, যে ভলিউমের মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, এইগুলা যখন আরেক পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে আল্লাহর নাম এত মধুর, আল্লাহর নাম এত মজা লাগে, আল্লাহর নামের এত দাম হবে, সঙ্গে সঙ্গে দেখা যাবে এই কাগজের টুকরা দেখা যায় বাড়ি হয়ে যাবে। শুধু বাড়ি নয়, এত বিশাল আকারের বাড়ি হবে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আসমান এবং জমিনের মধ্যে যে পার্থক্য, এই আসমান এবং জমিন পরিমাণ পার্থক্য হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা আমার এই বান্দাকে তোমরা জান্নাতের মধ্যে পৌঁছে দাও। বাইরে আমার এবার আসুন, এই পৃথিবীটা থাকার জায়গা নয়, এই পৃথিবী থেকে মানুষ বিদায় নিবে। মানুষ যেহেতু এই পৃথিবীর মধ্যে জন্ম নিয়েছে, এই জন্য মৃত্যু আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, সব মানুষ মরতে হবে, সব মাখলুকের মরণ আছে, কিন্তু মরণ নাই কার?
আরো জোরে বলেন, এটা আমার কথা না, আল্লাহর কথা বলেন। আল্লাহর কথা। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন কুল মা ইয়াফান, তামাম পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশিষ্ট থাকবেন। লক্ষ্য করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব যখন মারা যাবে, এই পৃথিবীর সব মারা যাওয়ার পরে এমনি তখন আজাইলকে তখন ডাক দেয়া বলবে, ও আজাইল তুমি দেখে তো এই পৃথিবীর মধ্যে আর কেউ আছে নাকি, আর কেউ বাকি আছে নাকি? আজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীটা তন্ন করে দেখবেন, না এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই, আসমান জমিনের সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেয়া বলে, আজাইল রে, ও মালাকুল মউত আজাইল, তোমার যে রূহটা আছে এই রূহটা তুমি নিজে নিজে নাও। আজাইলেরও মরণ আছে, কথা বলেন ঠিক কিনা? আজাইলও এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে, আজাইলও মারা যাবে, কিন্তু মরবেন না কে? আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হলেন চিরঞ্জীব। আল্লাহ হলেন চিরঞ্জীব। চিরঞ্জীব বলা হয় তাকে যার মৃত্যু নাই। তাহলে বোঝা গেল আল্লাহর মৃত্যু নাই। বাইরে আমার লক্ষ্য করে দেখো, এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন। আল্লাহ নবী মুসা পয়গম্বর আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর পয়গম্বর মুসা যখন এই পৃথিবী থেকে বিদায় নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার পয়গম্বর মুসা, ও পয়গম্বর মুসা, কাইফা ওয়াজাদতাল মাউত, মউতকে তুমি কি রকম পেয়েছো, কিভাবে পেয়েছো মৃত্যুকে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে তখন ডাক দিয়া বলেন, প্রভু ওগো রাব্বুল আলামিন, মৃত্যুকে আমি এমন ভাবে পেয়েছি, ওগো আল্লাহ, একটা জীবিত খাসি, জীবিত বেড়া, এই জীবিত বেড়া থেকে, এই জীবিত বেড়া চামড়াকে যদি কোনো কষায়, তার দেহ থেকে যদি এই চামড়াকে যদি জীবিত অবস্থায় উঠাইয়া ফেলে, তাহলে যেরকম কষ্ট হবে এর চাইতে আরো বেশি কষ্ট। আল্লাহু আকবার। দেখেন মুসা আলাইহিস সালাম তিনি নবী হয়ে যদি বলেন এই মৃত্যুর যন্ত্রণা এত বেশি, তাহলে আমরা তো সাধারণ উম্মত। আপনাকে ঘুমাই গেছেন? আমরা তো সাধারণ মানুষ, আমাদের কি রকম অবস্থা হবে?